পাসপোর্টের আবেদন করার পরে যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো একটা প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি তাদের সাথে অর্থাৎ পাসপোর্ট কর্তৃপক্ষের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন, করে কিন্তু আপনি একটা সমাধান করতে পারেন। এর জন্য কিন্তু আপনার এই ফর্মটা পূরণ করতে হবে। এইখানে দেখেন আপনার এই ফর্মটা কীভাবে পাবেন এটা আমি বলছি, তার আগে আমি দেখিয়ে নিচ্ছি এটাকে কীভাবে পূরণ করবেন। এখানে দেখেন এই যে অ্যাপ্লিকেশন আইডি লেখা আছে সাপোর্ট রিকোয়েস্টের নিচে। এই অ্যাপ্লিকেশন আইডিতে আপনি যে আবেদনটা করছেন ওইখানে ওইটার উপরে একটা অ্যাপ্লিকেশন আইডি লেখা আছে, তো সেটা এখানে জাস্ট লিখে দেবেন। এরপরে ফুল নেম, গিভেন নেম, সারনেম যাই দেন আর কি, ফুল নেম যেটা আপনার পাসপোর্ট যেভাবে লিখছেন সেভাবে আপনার নামটা লিখে দেবেন। এরপর ইমেল অ্যাড্রেস আপনি আপনার ইমেলটা দিয়ে দেবেন, অথবা যে ইমেলটা আপনি আবেদন করছেন সেই ইমেলটাও দিতে পারেন, অথবা আপনার পার্সোনাল ইমেল দিলেও হবে। তারপর দেখেন, তবে এটা বেটার হচ্ছে আপনার যে ইমেল দিয়ে আবেদন করছেন সেই ইমেলটা দেওয়াই বেটার। তারপর দেখেন আপনার কি সমস্যা, এইখানে কিন্তু বিস্তারিত লেখার অপশন আছে। আপনি এইখানে সুন্দর করে নিজের মতো করে সুন্দর করে ইংরেজিতে লিখে দেবেন। আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, তাতেও সমস্যা নেই, তবে ইংলিশে লেখাটাই ভালো। যদি না পারেন সেক্ষেত্রে বাংলায় লেখেন, সমস্যা নেই। তো লেখার পরে এখানে জাস্ট আই এম হিউম্যান এখানে একটা ক্লিক করে দেবেন, টিক চিহ্ন চলে আসবে। এরপরে পোস্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করলে কিন্তু এই রিকোয়েস্টটা তাদের কাছে চলে যাবে। তারা এরপর আপনার সমস্যাটা দেখবে, দেখার পরে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু তারা আপনার সাথে যোগাযোগ করবে, সলভ করে দিয়েছে অথবা কি সমস্যা, অথবা সরাসরি যেতে হবে কি না, যাই হোক পুরোটাই কিন্তু আপনার এখানে দেখিয়ে দেবে। তো এইভাবে আপনি চাইলে কিন্তু যে কোনো সমস্যার সমাধান করতে পারেন আবেদন করার পরও কোনো একটা প্রবলেম হইলে। তো এখন কথা হচ্ছে এটা কীভাবে আসবেন, এইটা জাস্ট আপনি যেখানে আবেদন করছেন সেই ওয়েবসাইটে চলে আসতে হবে, অর্থাৎ ই পাসপোর্ট। আপনি এখানে খুব সহজেই চলে আসতে পারেন। ধরেন আপনি এখানে গুগল সার্চ বারে গিয়ে ই পাসপোর্ট লিখবেন। তো ই পাসপোর্ট দিয়ে সার্চ দেওয়ার পরে দেখেন এই প্রথম যে ওয়েবসাইট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখেন এই যে অ্যাপ্লিকেশন অনলাইন, এটা দিয়ে কিন্তু আমরা আবেদন করি সাধারণত। তো এইটার মধ্যে এখানে ক্লিক না করে একটু এই পাশে চলে আসবেন। দেখেন এখানে আসার পরে তো এই যে কন্ট্যাক্ট একটা অপশন আছে, এই কন্ট্যাক্টের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এখন আপনি জাস্ট এই ফর্মটা চলে আসছে। এখন আপনি আপনার সমস্যা এখানে লিখে জাস্ট তাদের কাছে পাঠিয়ে দেবেন, তাহলেই সমাধান হয়ে যাবে, অথবা সমাধানের পথ তারা বাতলে দেবেন।